বন্ধুরা, আম, লেবু, লিচু এই সমস্ত ফলের গাছে এখন ফ্রুট সেট হচ্ছে, ফলের আকারও বাড়ছে। তা সত্ত্বেও আমরা বেশ কিছু সমস্যা দেখতে পাচ্ছি। আর এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা যেমন অনুখাদ্য, বিভিন্ন ধরনের পুষ্টিমৌল, তার মধ্যে বিভিন্ন পার্সেন্টেজের এনপিকেগুলো এই সময় স্প্রে করছি, যাতে ফলের আকার বাড়ে, ফুড ড্রপ যাতে অনেকটাই কমে যায়। তার মধ্যে যেমন ব্যালেন্স এনপিকে 20-20-20, 18-18-18, 19-19-19 এইগুলো যেমন আমরা ব্যবহার করি। তার সাথে সাথে 0-0-50 বা পটাশিয়াম সালফেট যাকে আমরা বলি, অনেকে এটাকে সাদা পটাশও বলে থাকেন, সেটাও যেমন আমরা ব্যবহার করি। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি এনপিকে এই সময় বিশেষ করে যখন ফ্রুট সেট হয় বিভিন্ন বাগানি ব্যবহার করে থাকেন, 0-52-34। এই সমস্ত এনপিকেগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করব, অর্থাৎ কোন স্টেজে ব্যবহার করব। আমরা জানি যে গাছের মূলত দুটো স্টেজ হয়, একটা গ্রোয়িং স্টেজ যেটাকে আমরা বলি ভেজিটেটিভ স্টেজ, যেখানে গাছে নতুন নতুন পাতা বেরিয়ে আসে, নতুন নতুন ডাল বেরিয়ে আসে, গাছ যেখানে বাড়ন্ত অবস্থাতে থাকে সেই অবস্থা। আর একটা স্টেজ যখন গাছে ফুল আসে এবং ফল সেট হয়। তাই এই বিভিন্ন স্টেজগুলোতে আমরা কোন কোন এনপিকেগুলো ব্যবহার করব, কি মাত্রায় ব্যবহার করব, সেই নিয়েই আজকের প্রতিবেদন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখুন, তবে আপনারা বুঝতে পারবেন কখন কোন স্টেজে আমরা গাছে কোন কোন এনপিকেগুলো ব্যবহার করব। গাছের বৃদ্ধির জন্য 16 থেকে 17টি পুষ্টিমৌলের প্রয়োজন হয়। তার মধ্যে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই 3টি পুষ্টিমৌল অধিক পরিমাণে প্রয়োজন হয়। বাজারে যখন আমরা এগুলোকে কিনে থাকি তখন আমরা বিভিন্ন রেশিওর এনপিকে পাই, যেমন 0-0-50 বা পটাশিয়াম সালফেট, যেটাকে অনেকে সাদা পটাশ বলেন। এছাড়া যেমন ব্যালেন্স এনপিকের মধ্যে 20-20-20, 18-18-18, 19-19-19, এছাড়াও আরও বিভিন্ন পার্সেন্টেজের এনপিকে আমরা পেয়ে থাকি। তার মধ্যে যেমন 0-52-34, এই 3টি এনপিকে নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এখান থেকে আপনারা জানতে পারবেন কখন কোন স্টেজে আপনারা কোন এনপিকে ব্যবহার করবেন, যাতে আপনারা উপকৃত হবেন, আপনাদের গাছ থেকে আপনারা অধিক পরিমাণে ফুল পাবেন, ফল পাবেন। এছাড়া গাছের গ্রোথ বাড়াতে গেলে সেক্ষেত্রেও আপনারা তার যথেষ্ট ভালো কাজ পাবেন। এই কৌটার মধ্যে রয়েছে একটি ব্যালেন্স এনপিকে 18-18-18, যদিও এটা 20-20-20, 19-19-19 এই ফর্মেও পাওয়া যায়। ব্যালেন্স এনপিকে আমরা তাকেই বলি যেখানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমান মাত্রায় থাকে। আপনারা এর পরিবর্তে 20-20-20, 19-19-19ও ব্যবহার করতে পারেন। দেখুন, এই যে এনপিকেটি রয়েছে এটি 18-18-18, এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কি মাত্রায় ব্যবহার করব এবং কখন ব্যবহার করব। বন্ধুরা, গাছ যখন ভেজিটেটিভ স্টেজে থাকে, অর্থাৎ গাছ যখন বৃদ্ধির পর্যায়ে থাকে, সেই সময় আমরা ব্যালেন্স এনপিকে ব্যবহার করলে ভালো কাজ পাবো। যেমন এখানে দেখুন, এই যে গাছগুলো রয়েছে এগুলো ভেজিটেটিভ গ্রোথ স্টেজে রয়েছে। এই গাছগুলোর গ্রোথকে আরও বাড়াতে, আরও নতুন নতুন শাখা পোশাখা তৈরি করতে গেলে এই সময় আমাদের গাছে ব্যালেন্স এনপিকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই স্টেজে আমরা 18-18-18, 19-19-19 বা 20-20-20 এই জাতীয় এনপিকে ব্যবহার করতে পারি। গাছের ভেজিটেটিভ গ্রোথ ছাড়াও আমরা ব্যালেন্স এনপিকে আরেকটা জায়গাও ব্যবহার করতে পারি, যেমন ফলের আকার বাড়াতে। ফলগুলো যখন সেট হয়ে যাবে, এর আকার বাড়াতে গেলে আমাদের এই সময় ব্যালেন্স এনপিকে প্রয়োগ করতে হবে। তাই আমরা ব্যালেন্স এনপিকে 18-18-18, 19-19-19 বা 20-20-20 ভেজিটেটিভ স্টেজে যেমন ব্যবহার করতে পারি, এছাড়া ফলের আকার বাড়াতেও এটাকে আমাদের ব্যবহার করতে হবে। এখন এই ব্যালেন্স এনপিকের মাত্রা কত হবে? যেমন এই যে 18-18-18, এটাকে আপনারা সরাসরি জলে গুলে টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। এছাড়া এটাকে আপনারা স্প্রের আকারেও ব্যবহার করতে পারেন। আর যে এনপিকেগুলোর কথা আপনাদের আমি আজকে বলবো, এগুলো সবই ওয়াটার সলিউবেল এনপিকে, অর্থাৎ খুব সহজেই জলে গুলে যায়। 18-18-18, 20-20-20 বা 19-19-19 এই ব্যালেন্স এনপিকে আপনারা প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম মিশিয়ে
গাছের গোড়ায় ব্যবহার করবেন। আপনারা সর্বাধিক 5 গ্রাম পর্যন্তও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টবের আকার, গাছের সাইজ সেই অনুসারে আপনাদের ব্যবহার করতে হবে। যদি গাছ আকারে ছোট থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে সরাসরি টবের মাটিতে আপনারা প্রয়োগ করতে পারেন। একই পরিমাণ 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা এটাকে স্প্রে করতে পারেন। আর যখনই আপনারা স্প্রে করবেন অবশ্যই সকালের দিকে আপনাদের স্প্রে করতে হবে। তাই ব্যালেন্স এনপিকের ব্যবহারের কথা আপনাদের বললাম। এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব আর দুটি এনপিকে নিয়ে, যেমন 0050 বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। এই যে দেখুন 0050 বা পটাশিয়াম সালফেট, এটাকে অনেকে সাদা পটাশ বলেন। এর রঙটা দেখুন সাদা। আর লাল রঙের আরেকটা পটাশ পাওয়া যায় যেটাকে আমরা বলি এমওপি, মিউরিয়েট অফ পটাশ, যার মধ্যে পটাশিয়াম এবং ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরেট রয়েছে যাতে। এর মধ্যে 0% নাইট্রোজেন রয়েছে, 0% ফসফেট রয়েছে, এতে রয়েছে 50% পটাশিয়াম। এটাকে আপনারা তখনই ব্যবহার করবেন যখন গাছে পটাশিয়ামের চাহিদা বেশি হবে বা গাছ যখন পটাশিয়ামের অভাবে থাকবে, সেই সময় এই বিশেষ এনপিকেটি ব্যবহার করলে গাছে খুব ভালো কাজ হবে। আপনারা 0050 অত্যাধিক গরমের সময় গাছে ব্যবহার করতে পারেন, ভালো কাজ পাবেন। পটাশিয়াম গাছকে ট্রেসের হাত থেকে রক্ষা করে। এই সময় আমরা জানি গরম পড়লেই গাছ ট্রেসের মধ্যে চলে যাবে। তাই গাছকে ট্রেসের হাত থেকে রক্ষা করতে গেলে আমরা পটাশিয়াম ব্যবহার করব। এটাকে আমরা একইভাবে জলে গুলে টবের মাটিতে যেমন প্রয়োগ করতে পারি, স্প্রের আকারেও আমরা গাছে এটা ব্যবহার করতে পারি। তাই গাছের ট্রেস কমাতে, গাছকে আরও রোগ প্রতিরোধী করতে আপনারা ব্যবহার করতে পারেন 0050। এছাড়া এর আরেকটা ব্যবহার রয়েছে ফ্লাওয়ারিং স্টেজে। গাছে যখন ফুল আসে তখন পটাশিয়াম এবং ফসফরাস এই দুটি পুষ্টিমৌলের অধিক প্রয়োজন হয়। তাই পটাশিয়ামের চাহিদা পূরণ করতে আমরা 0050 ব্যবহার করতে পারি। এর ডোজ একই রকম হবে, 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা গাছের গোড়ায় যেমন দিতে পারেন টবের মাটিতে, এছাড়া স্প্রের আকারেও ব্যবহার করতে পারেন। এটাও আপনাদের সকালের দিকে স্প্রে করতে হবে। বন্ধুরা দেখুন আরেকটি এনপিকে 05234, যেটা 100% ওয়াটার সলিউবেল, একে বলে মোনো পটাশিয়াম ফসফেট। এর মধ্যে নাইট্রোজেন নেই, এর মধ্যে ফসফরাস রয়েছে 52% আর পটাশিয়াম রয়েছে 34%। তাই একে বলে মোনো পটাশিয়াম ফসফেট। যখন ফুল থেকে ফল সেট হবে সেই সময় যদি এটাকে আপনারা ব্যবহার করেন তাহলে যেমন ফ্রুট ড্রপ অনেকটাই কমে যাবে, তার সঙ্গে সঙ্গে ফলের আকার বাড়াতেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা এই এনপিকেগুলো যদি আপনারা সময় মতো ঠিকভাবে ব্যবহার করে যান তাহলে গাছের গ্রোথ যেমন হবে, গাছ যেমন শক্তিশালী হবে, গাছের শিকড়ের বৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে গাছে অধিক পরিমাণে ফুল ফল আসবে, ভালোভাবে ফল সেট হবে, ফলের আকার বাড়বে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যদি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।